আমি আপনাদের মাঝে আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো পুঁটি মাছ রান্না করা দুন্দুল, মূলা আর আলু দিয়ে। দেখুন কেমন হয়েছে। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন বন্ধুরা। দেখুন এখানে অনেকগুলা পুঁটি মাছ নিয়েছে। বড় বড় পুঁটি মাছগুলা কিন্তু এখানে অন্য কোনো মাছ ছিল না। মাছগুলা কিন্তু শক্ত ছিল, দেখুন নরম হয়ে যায়। মাছগুলা কিন্তু ফ্রিজের মাছও বেছে, বরফ দেওয়া বেছে, কিন্তু আমার মাছগুলো আজকে খুবই সুন্দর মাছ ছিল। দেখতে যেমন বড় বড় দেখা যাচ্ছে, হাতের সাথেও কিন্তু শক্ত ছিল, মাছগুলো নরম হয়ে গেছিল না। দেখুন আমি মাছগুলো অনেক কষ্ট করে ব্যাক ক্যামেরায় অনেকক্ষণ ধরে কুটে নিয়েছি। এখানে আমি ছাই ব্যবহার করে কুটিয়েছি। আপনারা কিভাবে কোটেন জানি না। এই ছোটো মাছগুলো দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ব্যাক ক্যামেরায়। মাছগুলো কিন্তু খুব সুন্দর ধবধবে সাদাভাবে পরিষ্কার করে নিয়েছি আমার মতো করে। আপনারা কিভাবে কোটেন মাছ জানি না। আমি কিন্তু এটা চুলায় রান্না করা খড়ির ছাই দিয়ে আমি এই মাছগুলো কুটি। তাছাড়া আমি শুধুমাত্র মাছ কুটতে পারি না। দেখুন কোটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এখন আমি রান্না করব, সেই জন্য আমি মাছগুলো সেম করে ভাগ করে, মানে ছোট বড়গুলো আলাদা করে নিচ্ছি। আমি ঝোল করব আজকে শুধুমাত্র। আর দুই রকমের হয় অনেকগুলা মাছ, সেহেতু আমি বড় মাছগুলো একখানে করে নিয়ে নিলাম। দেখুন আর ওখানে মাঝারি সাইজেরগুলো নিলাম, ওটাও আমি চচ্চড়ি করব একদিন। আর এটা হচ্ছে ভাজি করব, মাছ ভাজি, যেহেতু আমাদের সবারই পছন্দ, তাই বেশি করে আমি মাছ ভাজি করব। এখানে দেখুন ঝোল করার জন্য আলু কেটে নিয়েছি, দুন্দুল কেটে নিয়েছি, মূলা কেটে নিয়েছি। আমি এভাবে করে পাতলা পাতলা করে কাটি। আপনারা কীভাবে কাটেন জানি না। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন রান্না করার জন্য বড় বড় পুঁটি মাছগুলো বেছে নিয়েছি। এই মাছগুলো লবণ দিয়ে, হলুদের গুঁড়া দিয়ে, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে রান্না করার আগেই কিছুক্ষণ আগে আমি মেখে রেখে দিয়েছিলাম। এইভাবে করে দেখুন মাখতেছি। এইভাবে করে সুন্দর করে মেখে রেখে দিলে এর ভিতরে লবণ, হলুদ সব কিছু কিন্তু ঢুকবে। এই জন্য আমি আগের থেকে এভাবে করে আলাদা করে মেখে রেখে দিলাম। দেখুন এখানে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বাগার উঠে নেব একটা। দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, অনেকগুলো পেঁয়াজ দিয়ে কিন্তু বাগার উঠে নেব জিরা দিয়ে। এখানে সুন্দরভাবে বাদামি কালার করে পেঁয়াজগুলো ভেজে নেব। তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাই বোনেরা, আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপুরা সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমিও আপনাদের ভিডিওটা ফুল ওয়াচ করে দেব। দেখুন আমার বাগারটা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম। দিয়ে দিলাম জিরা, দিয়ে বাগারটা উঠে নিয়েছি। এখানে আমি আলুটা ভেজে রান্না করব, কারণ সব ক্ষেত্রেই যদি আলুটা ভেজে রান্না করেন আলুটা খেতে কিন্তু ভালো লাগে। আর ভেজে না রান্না করলে আলুটা খেতেও ভালো লাগে না। আর মাঝে মাঝে আলুটা গলেও যায়। এই জন্য আমি বিশেষ করে আলুটা প্রতি তারিখই মাছ কন, গোস্ত কন, যেটাই হোক আমি আলুটা ভেজে রান্না করি। দেখুন এভাবে করে আমার আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। আর একটা কথা বলি আপনাদের মাঝে শেয়ার করি, সবাই কিন্তু ভিডিও ফুল ওয়াচ করে না, ভিডিওর অ্যাডগুলা দেখে না, টেনে টেনে দেখে। তাই আমাদের সবার ভিডিওর কিন্তু ওয়াচ টাইমও আসে না, আর আমার এর ডাউন হয়ে যায়। এই জন্য প্লিজ সবাই সবার ভিডিওটা অ্যাড সহ দেখবেন। দেখুন ব্যাক ক্যামেরায় আমি আলুটা উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর সামান্য দিয়ে দেব মাছের মশলা। দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব। আমরা কম বেশি সবাই জানি এই মাছটা কিভাবে রান্না করতে হবে। বিশেষভাবে শীতের দিন কিন্তু পুঁটি মাছ রান্নাটা মজার লাগে। যদি আপনারা রাতে বেগুন আলু দিয়ে রান্না করে রেখে দেন, সকালবেলা যদি ঠান্ডা ভাতের সাথে খান খুবই মজা লাগে। আমি কিন্তু শীতের ভিতর মাঝে মাঝে এই পুঁটি মাছটা রাতে রান্না করে সকালে ঠান্ডা ভাত দিয়ে খাই। খুবই মজার এবং সুস্বাদু লাগে। আমাদের সবারই কিন্তু ঠান্ডা ভাতের সাথে ঠান্ডা তরকারি পছন্দ। আপনারা কিভাবে রান্না করেন, কিভাবে খান জানি না। আর এখন তো গরম পড়তেছে, তাও পুঁটি মাছ রান্নাটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছিল। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধুন্দুল আর
মূলাটা দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর করে কষাবো, একটু ঢাকনা দিয়ে ঢেকে কষাবো, কিন্তু আমি এগুলো একটু সিদ্ধ হতে হবে। দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে ঢাকনা উঠে উঠে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে করে ঢেকে ঢেকে আমি তরকারিটা কষিয়ে নেব। তবে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ আগে একটা লাইক দিয়ে দিবেন, কারণ এই লাইকটা দিতে কিন্তু সবারই ভুল হয়, আমারও মাঝে মাঝে ভুল হয়, পরে আবারও দেই ভুল হওয়ার পরে। আর এই ভিডিওর ভয়েসটা কিন্তু আমার যদি ভালো না লাগে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। এই ভয়েসটা দিতে আমার খুবই কষ্ট হয় আপু ও ভাইয়ারা। আমি অনেকক্ষণ ধরে এই ভয়েসটা দেই, বারবার ডিলিট করি, আবার চেক করে করে এই ভয়েস দেই। তবে ভিডিওটা অনেক কষ্ট হয় করতে, সবাই প্লিজ ফুল ওয়াচ করে দিবেন বিজ্ঞাপন সহ। সবার ভিডিও আমিও ফুল ওয়াচ করে দেই, কিন্তু বিজ্ঞাপন সহ। দেখুন হয়ে গেছে আমার কষানো। এখন পুঁটি মাছটা দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আবার আলুটাও দিয়ে দেবো নাড়াচাড়া করার পরে। যেহেতু আমি এই পুঁটি মাছটা কিন্তু ঝোল রান্না করব, তাই একটু ঝোল দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে সামান্য একটু জাল করার পরে আমি ফুল পানি যতটুকু দেব দিয়ে দেব। যেহেতু মাছটা কিন্তু ঝোল রান্না করব, একদম ভুনা করব না, কারণ এটা দুন্দুল আর মূলা দিয়ে রান্না করছি। দেখুন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আমার মতো করে। আমরা বিশেষ করে ঝোল একটু পছন্দ করি এই মাছের, কারণ এই পুঁটি মাছটা কিন্তু ছোট বাচ্চারা খেতে পারে না। আমার ছোট ছেলে এই মাছটা খেতে পারে না, শুধুমাত্র ঝোল আর আলু খায়, এজন্য আমি আলু একটু বেশি করে দিয়েছি। দেখুন এখন ভালোভাবে বলক উঠে গেছে। এখানে বাগারটা দিয়ে দেবো। ব্যাক ক্যামেরায় শিলপাটায় সুন্দর করে বেটে রেখে দিয়েছিলাম। এই বাগারটা কিন্তু খুবই সুস্বাদু হয়, আবার ঘ্রাণ বাড়ায়, এই জন্য অনেকেই কিন্তু প্যাকেটের মশলা দেন। এইভাবে যদি বাগার উঠে দেন জিরা দিয়ে, মাশাল্লাহ অনেক কিন্তু সুস্বাদু হয় আর ঘ্রাণ বাড়ায় তরকারির ভিতর থেকে একটা। দেখুন এখানে চুলার পর রাখার সময় কিন্তু তরকারি কালারটা খারাপ দেখা যায়। এখানে দেখুন নামিয়ে নিয়েছি, তরকারির কালারটা কিন্তু মাশাল্লাহ সুন্দর হয়েছে। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি সবাই খেয়াল রাখবেন, পরিবারের প্রতি সবাই খেয়াল রাখবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তাই আজকের মতো এখানেই শেষ করলাম, অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।